আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হলো ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর একটি বিস্কিট আমি তৈরি করে দেখাবো। চলুন তাহলে কি লাগছে আজকের এই বিস্কিটটা তৈরি করতে। আমি প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি হাফ কাপ রান্নার যেই রেগুলার তেল থাকে সেটা নিয়েছি। এখন আমি এখানে আইসিং সুগার যেটা চিনি আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা থেকে দিয়ে দিচ্ছি 1/4 কাপ। সামান্য পরিমাণ কিছু এলাচের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এবং সব কিছু দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিব। আমার ভালোভাবে এটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাপ সুজি, এখন দিয়ে দিব 1 কাপ পরিমাপ ময়দা। এখন এটাকে আমি চেলে নিব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাপ গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলে হবে। এখন সব কিছু দেওয়ার পর আর একটি উপকরণ আমি পরে অ্যাড করে নিব। এখন এগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটুকু দিয়ে আমি আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যতটুকু পরিমাণ বিস্কিটটা তৈরি করব সেটার জন্য একটু ব্যাটার নিয়েছি। নিয়ে হাতে কিভাবে করে নিচ্ছি অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি হাতে নিয়ে গোল করে হাতের তালু দিয়ে একটু চেপে একটি স্টিলের প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর আজকের এই বিস্কিটটুকু আমি তৈরি করব চুলায়। সবগুলি বিস্কিটকে আমি এভাবে নিয়েছি। অবশ্যই স্টিলের একটি থালাতে এই বিস্কিটগুলো দিতে হবে। আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমি একটি ডিমের কুসুম নিয়েছি। আর এই ডিমের কুসুম থেকে কিছুটা আমি ব্রাশ দিয়ে উপরে বিস্কিটগুলোর উপরের অংশে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণে বিস্কিটগুলো কালারটুকু অনেক সুন্দর আসবে। আমি সবগুলো বিস্কিটের গায়ে ডিমের যে কুসুমের অংশটুকু সেটি লাগিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা সাদা তিল যেটা সেটা ছড়িয়ে দিব। কেউ চাইলে উপরে বাদাম কুচিও দিয়ে দিতে পারবেন, তবে আমি আজকের এই বিস্কিটটাতে বাদাম কুচি দিইনি। তবে আমি অনেকগুলো বিস্কিট তৈরি করেছি, ওগুলাতে আবার দিয়ে করে নিয়েছিলাম। সবগুলোতে আমি তেলটুকু দিয়ে দিয়েছি। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িতে একটি স্টিলের স্ট্যান্ড দিয়েছি। আর এটাকে আমি কয়েক মিনিট একটু গরম করে নিয়েছি। তারপর যে থালাতে আমি বিস্কিটগুলো দিয়েছি সেটা বসিয়ে দিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢাকনার যে ছোট ছিদ্রটুকু থাকে সেটি আমি বন্ধ করে দিয়েছি। আর আমি 30 মিনিট এটাকে
অল্প আছে বেক করে নিয়েছি। 30 মিনিট বেক করার পর বিস্কিটটুকু ঠিক দেখতে এরকম হবে। আর এটা এখন আমি নামিয়ে ফেলবো। আর বিস্কিটগুলো গরম অবস্থায় অনেক নরম থাকে, চেষ্টা করবেন বিস্কিটগুলো ঠান্ডা হওয়ার পর থালা থেকে উঠিয়ে নেওয়ার জন্য। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের মতো আমি মৌসুমী জাহান এখানে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সামনের পর্বে চলে আসবো। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় শেষ করছি আজকের পর্ব। আল্লাহ হাফেজ।